নমস্কার বন্ধুরা, রাই কিচেন রুমে আজ তৈরি হবে ক্ষীরের ভাপা পুলি পিঠে। ক্ষীরের ভাপা পুলি পিঠের জন্য এখানে আমি নিয়েছি কিছুটা দুধ। 2 থেকে 2.5 লিটার দুধ আমি ভালো করে জাল করে ঘন করে আগে থেকেই রেখে দিয়েছিলাম। এবার এটাকে ক্ষীর পাক দিয়ে নেব। আর দুধটা জাল হতে হতে আমি অন্যদিকে একটা কড়াতে কিছু নারকেল ভেজে নেব। আমি এখানে নারকেল কুড়া আগে থেকেই করে রেখেছি। এবার একটা কড়াতে নারকেল কুড়াগুলি দিয়ে দিলাম। নারকেল কুড়াগুলি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এই যে চিনিটা দিয়ে দিচ্ছি। এবার চিনি আর নারকেল কুড়াটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি একসঙ্গে ভালো করে নারকেল কুড়াটা ভেজে নামিয়ে নিলাম। ওদিকে দুধটা আমার ক্ষীর পাক হয়ে গেছে প্রায়। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি চিনিটা, পরিমাণ মতো চিনিটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এলাচ দানা। এলাচের যে বীজগুলো হয় থেতু করে গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফুটিয়ে দিয়ে দিচ্ছি নারকেলগুলো। ভেজে রাখা নারকেলগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে আরও ঘন করে ক্ষীর পাক করে নেব। নারকেলগুলো দিয়ে আরও ঘন করে ক্ষীর পাক করে নিয়েছি। এবার আমার ক্ষীরটা পুরোপুরি রেডি, নামিয়ে নিয়েছি। ক্ষীরটা আমি একটা থালাতে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর ক্ষীরটা ঠান্ডা হতে হতে এদিকে একটা উনুনে কড়া বসিয়ে দিলাম। শুকনো কড়াতে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে প্রায় 2-4 মিনিট চালের গুঁড়োগুলোকে ভেজে নেব। এভাবে অনবরত নাড়তে হবে, নইলে চালের গুঁড়ো লেগে যাবে। তাই আমি চালের গুঁড়োগুলোকে এভাবে শুকনো কড়ায় ভেজে নিচ্ছি। একবার ভেজে নেওয়া হয়ে গেলে ঢেলে আবারও ভেজে নেব। এই যে চালের গুঁড়োগুলি আমি নামিয়ে নিয়ে আবার নতুন করে আরও কিছু চালের গুঁড়ি ভেজে নিচ্ছি। চালের গুঁড়োটি সবকটা ভেজে নিয়ে তারপর আমি একটা পাত্রে নামিয়ে গরম জল করে পরিমাণ মতো নুন আর গরম জল দিয়ে চালের গুঁড়োটা মেখে নিয়েছি। এবার সবকটাকে এক সমানভাবে লিচি কেটে নিয়েছি। পিঠেগুলি বেলে নেব। এইভাবে আমি হাতের সাহায্যে একটা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। দিয়ে ভেতরে দিয়ে দিচ্ছি নারকেল কুড়া দিয়ে আর গরুর দুধ দিয়ে যেই ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীরটা খুব ভর্তি করে দেওয়া যাবে না, তাহলে মুখটা চেপে বদ্ধ করা যাবে না, সব বেরিয়ে আসবে। অল্প কম করে দিতে হবে। আমি সবকটা পুলিকে এইভাবে আপনারা যে যার পছন্দ মতো একটা শেপ দিয়ে নিতে পারেন। আমি এই শেপেই সবকটা পুলি বানিয়ে নিয়েছি। এবার একটা ঝাড়বাটি উনুনে বসিয়ে আমি ভাপ দিয়েছিলাম, ঢাকা দিয়ে ভাপ উঠে গেছে। তো এই বাটিটাতে এবার পিঠেগুলি বাটির জলটা মুছে নিয়েছি, দিয়ে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। সবকটা পিঠে এই বাটিতে আমি দিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকা দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট পর্যন্ত ভাপিয়ে নিয়েছি। পিঠেগুলো ভাপিয়ে নামিয়ে নিলাম। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আজ এইটুকুই।